দেখো তোমাদের এই সেমিস্টারে 4টে পেপার, দুটো সিসি পেপার, সিসি 13 এবং সিসি 14। তো এই দুটো পেপারের সাজেশন অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আজ দেখে নেব এই ডিএসসি A3 এর সাজেশন 2025 এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের এই পেপারের সিলেবাস হিস্ট্রি অফ বেঙ্গল 1905 থেকে 1947। তো এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমার যে পরীক্ষাটা হয় সেক্ষেত্রে টিকেটাই প্রশ্ন থাকে 6টা থাকে, সেখান থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়, এবং 10 নম্বরের প্রশ্ন দুটো থাকে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়, এবং 20 নম্বরের 4টে প্রশ্ন থাকে, সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি 20 নম্বরের জন্য টপ 5 কোশ্চেন এবং 10 নম্বরের জন্য টপ 5 কোশ্চেন এবং এই 5 নম্বরের জন্য টপ 7 কোশ্চেন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, টপ 5 কোশ্চেন মার্কস 20, 20 নম্বরের যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যে 5টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও। যার প্রথম প্রশ্ন দেখো, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোকপাত করো। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানই কোশ্চেন রেখেছি। অনেকে কমেন্ট করো স্যার ইংলিশ ভার্সানে দিন। দ্বিতীয় প্রশ্ন দেখো, বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন দেখো, বাংলার উপর দেশভাগ 1947 সালের এর প্রভাব আলোচনা করো। এক্ষেত্রে উদ্বাস্তু সমস্যার বিশেষ উল্লেখ সহ তোমরা প্রশ্নটা তৈরি করো। তো এই টপ 5 তোমাদের কোশ্চেন দিলাম, এই টপ 5 প্রশ্ন তোমরা 20 নম্বরের জন্য করো। আশা করি এখান থেকেই তোমরা প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো এবার দেখে নেব 10 নম্বরের প্রশ্নগুলি। দেখো, 10 নম্বরের জন্য আমি টপ 5 কোশ্চেন রেখেছি। যে 5টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কোন 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার প্রথম প্রশ্ন দেখো, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এর প্রেক্ষাপট রচনা করো, বা এই আইনের বাংলায় কী প্রভাব ফেলেছিল তা সম্পর্কে একটু লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্ন প্রসঙ্গে বলি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5ও যেমন গুরুত্বপূর্ণ, 10ও তেমন গুরুত্বপূর্ণ। আর বিগত বছর বা বিগত সেমিস্টারগুলো যেভাবে আমি তোমাদের সাজেশান দিয়েছি, পরীক্ষার ঠিক 1 মাস আগে টপ 5 থেকে টপ 3 কোশ্চেন, এমনকি তোমাদের পরীক্ষায় যে কোটা লিখতে হবে, যে প্রশ্নগুলো লিখতে হবে সেই প্রশ্নগুলো নিয়েই নমুনা প্রশ্নপত্র পরীক্ষার 1 সপ্তাহ আগে যেভাবে আপলোড করেছিলাম সেগুলো করে দেবো। তোমরা এখন এই পুরো সিলেবাস ভিত্তিক সাজেশানটা এখন থেকে তৈরি করতে শুরু করে দাও। দেখো, পরের প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম লীগ গঠনের পূর্বে বিভিন্ন ঘটনা বা প্রেক্ষাপট, মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। তো এই গেল 10 নম্বরের টপ 5 কোশ্চেন। তোমরা আরও একবার দেখে নাও 10 নম্বরের এই প্রশ্নগুলো। তো এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, 5 নম্বর তোমাদের বললাম 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে 3টে প্রশ্ন উত্তর করতে হয়। তো আমি এখানে তোমাদের 7টা প্রশ্ন রেখেছি। এই 7টা প্রশ্ন করলে আশা করি কাজ হয়ে যাবে। দেখে নাও প্রথম প্রশ্ন কী রয়েছে, নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে টিকা লেখো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সূর্য সেনের ভূমিকা কী ছিল? বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? 1920 দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? এর মাঝে বলি, এই যে সাজেশান দিচ্ছে, এই সাজেশানের যে নোটসগুলো, তোমরা এই নোটসগুলো PDF আকারে পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। শর্ত সাপেক্ষে তোমরা এই নোটসগুলো পেতে পারো শুধুমাত্র 6 সেমিস্টারের জন্য। তো পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সম্পর্কে টিকা লেখো। আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কিভাবে প্রভাব ফেলেছিল? তো এই 7টি প্রশ্ন তোমাদের 5-এর জন্য দিলাম।